নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। আজ আইএসএলে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহামেডান, যেখানে ম্যাচটি কার্যত এক পেশে হবে এটাই আশা করা যাচ্ছিল। এবং মোহামেডান যেহেতু বছর তাদের টিম একদম নমিনাল যে দেশীয় প্লেয়ার এবং রিজার্ভ দলের প্লেয়ার নিয়ে নামিয়েছে, সেহেতু বলবো যে ইস্টবেঙ্গলের কাছে খুবই সহজ ম্যাচ ছিল এবং সহজ ম্যাচ হবে এটা আশা করা যাচ্ছিল। সেই হেতু ইস্টবেঙ্গল খেলার প্রথম মিনিট বাঁশি দেওয়া শুরুর থেকে প্রথম মিনিট থেকে একদম পুরো ফুল আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে এবং প্রথম মিনিটের মধ্যেই গোল পেয়ে যেত, কিন্তু এডজেজারি মিস। তারপরে শুধু সময়ের অপেক্ষা ছিল যে গোল কখন হবে, এবং ঠিক 6 মিনিটের মাথায় আনোয়ার আলীর একটা দূরপাল্লার গ্রাউন্ডার, যেটা গোলকিপারেরই দোষ বলবো যে বগলের তলায় গোল খেয়ে গেলেন, মানে সেটি কার্যত গোল খাওয়া উচিত ছিল না, সেভ করা উচিত ছিল। সেই থেকে শুরু, এবং এরপরেই মুহুর্মুহুর আক্রমণ কার্যত পর্যুদস্ত হয়ে যাচ্ছিল মোহামেডান, মানে কিভাবে আক্রমণ সামাল দেবে। এবং তাদের দেখে মনে ছিল কখন ফুল টাইমের হুইসেল বাজবে, তাহলে হয়তো তারা বেঁচে যাবে বা হাফ ছেড়ে বাঁচবে। তো সেই মতো পরপর মুহুর্মুহু আক্রমণ হতেই থাকে এবং এরই মধ্যে পেনাল্টি পেয়ে যায় 14 মিনিটের মাথায় ইস্টবেঙ্গল, যেখান থেকে গোল করতে ভুল করেনি ইস্টবেঙ্গলের স্ট্রাইকার এডজেজারি। এরপরেও মোহামেডান চেষ্টা করে মানে ঠেকনা দেওয়ার, যে কোনোভাবে ঠেকিয়ে রাখার, কোনোভাবে গোলগুলো যাতে না খায় চেষ্টা করে, কিন্তু আবার পেনাল্টি ঠিক 36 মিনিটে মোহামেডানের লালমানুয়া বক্সে ট্রিপ করে এডমুন্ডকে, এবং শার্ট পুলিংয়ের জন্য তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হয়, এবং তারপরে লাল কার্ড দেখে তাকে মাঠের বাইরে বেরিয়ে যেতে হয় এবং মোহামেডান 10 জনে হয়ে যায়। এরপরে মোহামেডানের শুধু দরকার ছিল যে কিভাবে গোলগুলো না খেয়ে যতটা কম গোলে আর কি ম্যাচটা শেষ করা যায়। তো সেখানে পেনাল্টি মারতে আসে ক্রেসপো, এবং তিনি গোল করে ইস্টবেঙ্গলকে 3-0 ব্যবধানে এগিয়ে দেয়, এবং ইস্টবেঙ্গল প্রথম হাফ 3-0 এগিয়ে থেকে শেষ করে। দ্বিতীয় হাফে খেলার শুরুতে ইস্টবেঙ্গল যেটা তথাকথিত আক্রমণাত্মক হয়, এবং মোহামেডান জাস্ট ডিফেন্স করে যায় এবং কখনো সখনো যদি পারে বা যদি সম্ভব হয় প্রতি আক্রমণে ওঠার চেষ্টা করছিল। তো এরই মধ্যে আবারও পেনাল্টি পায় ইস্টবেঙ্গল, এবং এবার এডজেজারি তার দ্বিতীয় গোল এবং আইএসএলের 7ম গোল করে ইস্টবেঙ্গল 4-0 গোলে এগিয়ে যায়। এরপরে যত খেলা গড়াতে থাকে ইস্টবেঙ্গল তত ভয়ঙ্কর হতে থাকে, এবং মোহামেডান যেহেতু 10 জনে খেলছিল এবং মোহামেডানের কিছু করার ছিল না, আত্মসমর্পণ, মানে এক সময় মোহামেডান তার নিজের হাফ থেকে উঠতে পারছিল না ইস্টবেঙ্গলের হাফে। এক সময় বললাম না, বেশিরভাগ টাইমটাই তাই হয়েছে, যে মোহামেডান মানে কার্যত অসহায় লেগেছে। খেলাটা আমি পুরোটাই দেখেছি, কার্যত অসহায় লেগেছে, এবং তথাকথিত হীরা মণ্ডল কে নামানো হয় ইস্টবেঙ্গলে খেলে যাওয়া, এই আশায় যে সে কিছু করে দেখাবে। সে চেষ্টা করেছে যথেষ্ট, কিন্তু ইস্টবেঙ্গল মানে কি বলবো, মানে ধারে ভারে সব দিক দিয়ে এগিয়েছিল, এবং যে যেটা হয় সেটাই হয়েছে, একটা বড় ব্যবধানে জয়। এবং আইএসএলে এই প্রথম এত বড় ব্যবধানের জয় ইস্টবেঙ্গল পেল। তার আগে পেয়েছিল 5-0, যেটা নর্থ ইস্ট ইউনাইটেড এগেনস্টে 2023 সালে। এবার মোহামেডানের এগেনস্টে পেল 7-0। লাস্টে নন্দকুমারের গোলটা অসাধারণ, লাস্ট মিনিটে আর কি, ইনজুরি টাইমে, সেটিও অসাধারণ ছিল। ওভারঅল আনোয়ার আলী 2টো গোল পায়, এজেজারি 2টো গোল পায়, নন্দকুমার 1টি গোল পায়, পিউ বিষ্ণু 1টি গোল পায়। ওভারঅল সবারই মোটামুটি গোলের স্কোর হতো, অনেক মিসও হয়েছে, এবং এজেজারি আমি বলবো যে পেনাল্টি থেকেই তার 2টো গোল আসে। কিন্তু এরপরেও যেটা এজেজারি প্রতি ম্যাচে করছে, একদম হ্যান্ডশেকিং দূরত্ব থেকে গোল করতে পারছে না, হেড করছে, গোলের বার ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে, মানে টার্গেটে রাখতে পারছে না, 3 কাঠিতে রাখতে পারছে না। এই বড় টিমের এগেনস্টে এগুলো কিন্তু ইস্টবেঙ্গলকে ভোগাবে। এই জিতের ফলে ইস্টবেঙ্গল হয়তো একটা অক্সিজেন পেল, এবং সব থেকে বড় হচ্ছে ইস্টবেঙ্গলের কোচ একটা বড় অক্সিজেন পেল,
এবং এই যে এই বড় ব্যবধানের জিত ইস্টবেঙ্গলে কিন্তু অনেকটা মোরাল বুস্ট করবে, কনফিডেন্স বুস্ট করবে পরের ম্যাচগুলো খেলার জন্য। যদিও এখন ফিফা ব্রেক চলছে, আবার অনেক দিন পরে খেলা শুরু হবে। যখন খেলা শুরু হবে তখন ইস্টবেঙ্গলের প্লেয়ারদের কনফিডেন্স লেভেল কতটা থাকবে, তাদের পারফরমেন্স কতটা থাকবে। যেটা হয় যে একটা বড় ব্যবধানে জিতলে পরের ম্যাচটা অনেক কনফিডেন্স থাকে, কিন্তু যেহেতু একটা টাইম গ্যাপ থাকবে তখন তাদের পারফরমেন্স কেমন থাকবে সেটা একটা বড় প্রশ্ন। এবং যেহেতু মোহামেডান একদম নিচের সারিতে রয়েছে, একদম শেষে রয়েছে, তো সেখানে এই জিতটা মোহামেডানের সাথে এই জিতটা অবশ্যই একটা ভ্যালুয়েবল জিত, ইস্টবেঙ্গল এটা দরকার ছিল। কিন্তু এই জিতের ফলে যদি মানে ইস্টবেঙ্গল কোচ বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভাবে যে আমাদের টিম আবার ছন্দে ফিরেছে, আবার মানে যেরকম নাম ডাক করে প্রথম দুটো ম্যাচ জিতেছিল সেরকমভাবে খেলতে শুরু করেছে, সেটা কিন্তু কনফিডেন্স ভালো, আমি বলবো ওভার কনফিডেন্স হবে। অবশ্যই এই জিতটা অবশ্যই একটা বড় ব্যবধানের জিত, গোল পার্থক্য অনেক বেড়ে গেল, সবই মোরাল বুস্ট হলো, কনফিডেন্স বাড়লো, সবই ঠিক হলো, কিন্তু দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ দ্য বিগিনিং। এবং এরটার উপর ভর করে ইস্টবেঙ্গলকে পরবর্তী ম্যাচগুলোতে আরও ভালো পারফরমেন্স করতে হবে। আরও শক্তিশালী টিম যেগুলো আছে তাদের সাথে যখন খেলা পড়বে, তাদের সাথে এই যে হ্যান্ডশেকিং দূরত্বে যে গোল মিস হচ্ছে এগুলোকে কনভার্ট করতে হবে। গোল কনভার্সন করলেই ইস্টবেঙ্গল খেলায় ফিরবে, ম্যাচ জিতবে, এটাই হচ্ছে ব্যাপার। মেন কথা হচ্ছে গোল। তো ইস্টবেঙ্গল যদি পুরো ম্যাচের পরিসংখ্যান দেখি, ইস্টবেঙ্গল কিন্তু 34টা শট মেরেছে, যেখানে অন টার্গেট ছিল 15টা। অন্যদিকে মোহামেডান 4টে শট মেরেছে, অন টার্গেট রেখেছে 3টে। পজিশন ইস্টবেঙ্গলের 71%, মোহামেডানের ছিল 29%। কর্নার ইস্টবেঙ্গল পেয়েছে 20টা, অন্যদিকে মোহামেডান একটিও কর্নার পায়নি। তো বোঝাই যাচ্ছে স্ট্যাট দেখে যে কী রকম বিধ্বংসী খেলা হয়েছে, কীরকম এক পেশে খেলা হয়েছে। ইস্টবেঙ্গল একদম মোহামেডানকে যেটাকে বলে একদম খেলা করেছে, নিয়ে খেলা করেছে। এবং কমেন্টেটররাও বলছিল যে টয়িং, ইস্টবেঙ্গল জাস্ট টয়িং। তো সেটাই হওয়ার ছিল। এবং যেটা হলো যে ইস্টবেঙ্গল এন্ড অফ দ্য ডেতে ম্যাচ জিতেছে, এটা সবথেকে ভালো ব্যাপার। এবং এই জেতার ফলে কিন্তু এই যে লিগ টেবিলটা, সেটা কিন্তু একটা মানে খুবই ন্যারো মার্জিন হয়ে গেল। প্রথম 6টা টিম যদি বলি, প্রথম 6টা টিমের পয়েন্ট একদম কাছাকাছি। যে 1 নম্বরে রয়েছে মুম্বাই সিটি, তার পয়েন্ট 14, আর যে 6 নম্বরে রয়েছে এফসি গোয়া, তার পয়েন্ট 10, মানে 4 পয়েন্টের ডিফারেন্স। সবাই 6টি করে ম্যাচ খেলে ফেলেছে। এবার সেকেন্ড পজিশনে রয়েছে মোহনবাগান 13 পয়েন্ট নিয়ে, সেম পয়েন্ট নিয়ে রয়েছে থার্ড পজিশনে জামশেদপুর, গোল পার্থক্যের জন্য থার্ড পজিশনে জামশেদপুর রয়েছে। ফোর্থ পজিশনে উঠে এলো ইস্টবেঙ্গল, তাদের পয়েন্ট এখন 11। ফিফথ পজিশনে বেঙ্গালুরু, তারও পয়েন্ট 11, যেহেতু ইস্টবেঙ্গল একটা বড় মার্জিনে জয় পেয়েছে, গোল পার্থক্য 11তে রয়েছে। এবং সিক্সথ পজিশনে রয়েছে এফসি গোয়া, তাদের পয়েন্ট 10। তো এই জয়ের ফলে একদম লিগ কিন্তু জমে গেল বলতেই হবে। এই সিঙ্গেল লিগ টুর্নামেন্ট, কিন্তু সিঙ্গেল লিগ টুর্নামেন্টেও যে এরকম একটা মানে একদম ঘাড়ের উপরে সবাই নিঃশ্বাস ফেলছে একে অপরের, একটা ম্যাচ বড় ম্যাটার হবে, কে যে একটা ম্যাচ হারবে সে অনেকটা পিছিয়ে যাবে, এখন এরকম ব্যাপার। সাবসিডি বলে না, সাবসিডি হচ্ছে এখন। তো দেখা যাক, আইএসএল জমে গেছে, এটাই সব থেকে বড় কথা। পরবর্তী সময় আমাদের এই কলকাতার দুই মহারথী কী করে সেটাই দেখার। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে অবশ্যই লাইক করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করো। টাটা।